আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখুন আজকে আমি কি একটা উস্তা করতেছি। এই উস্তাটা কখনো দেখিনি। চোখের সামনে পড়লো তার জন্য নিয়ে আসলাম দেখুন। উস্তাটা একদম বড়ির মতন আমি তার জন্য এটার নাম দিলাম যে বড়ি উস্তা। দেখুন করতে গিয়ে আমি অনেক বিরক্ত হয়ে যাচ্ছি যে করতে কতটা সময় লাগতেছে। খেতে কেমন লাগে জানি না। তবুও আমি একটু চিংড়ি মাছ দিয়ে ওই উস্তার ভাজির মতনই ভাজিটা করতেছি দেখুন। আজকে সারাদিন কি রান্না করি আর কি ইফতারের জন্য কি হালকা খাবার তৈরি করি। দেখতে থাকুন, সাথেই থাকুন। সারাদিন রোজা রাখার পরে মনে হয় মুখে কিছুই ভালো লাগে না ভাত খেতে। তার জন্য ভাবলাম আজকে একটু একটা একরকম চিংড়ি মাছ দিয়ে আজকে ৩ রকম রান্না করতেছি। দেখতে থাকুন। এদিকে চিংড়ি মাছ দিয়ে উস্তাটা ভাজি করেছি আর এদিক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আবার লাউ রান্না করব। মনে হচ্ছে যে লাউ রান্না করলে আজকে ভাত খেতে মজা লাগবে। তার জন্য লাউ রান্না করব। কিভাবে রান্না করতেছি দেখুন। গ্রাম থেকে আনা গাছের লাউ খেতে ভালোই লাগবে। মনে হচ্ছে যে সার ছাড়া লাউ। তো তার জন্য লাউটা ছোট আমি পুরোটাই নিয়ে নিয়েছি। এদিকে বাচ্চারা তো ভাজিটাও লাউটাও আবার অতটা পছন্দ করে না। তার জন্য বাচ্চাদের জন্য একটু মুরগি ভাজতেছি। আমরা বেশিরভাগই ফার্মের মুরগিটা ভাজাই পছন্দ করে বাচ্চারা। আমরা নিজেরাও পছন্দ করি। তাই মুরগিও ভাজতেছি এদিক দিয়ে একটু। সারাদিনের রান্না বান্না এগুলোই আজকে। দেখতে থাকুন। এদিকে লাউ তরকারিটা দেখি কি অবস্থা। লাউটা গলে গেছে কিনা। যেহেতু গ্রাম থেকে আনা গাছের লাউ, এটা তাড়াতাড়ি গলে যাবে। দেখুন। আমি লাউ রান্না করলে আবার একটু চিনি দেই। লাউ এটা লবণ না কিন্তু এটা চিনি। একটু চিনি দিলাম। চিনিটা না দিলে আমার কাছে মনে হয় না লাউ তরকারিটা ভালো লাগে। তাই একটু চিনি দিয়ে দিলাম। আজকে যত কিছুই রান্না বান্না করি সবকিছু থেকে আমার পছন্দ হচ্ছে এই লাউ তরকারিটা। দেখুন ধনেপাতাটা দেওয়ার পরে লাউ তরকারিটা দেখতে কেমন লাগতেছে। খেতে মনে হয় ভালোই লাগবে আজকে। ভাত খাওয়া যাবে বেশি করে পেট ভরে। ওইদিকে দেখুন আমার মুরগি ভাজাটাও হয়ে গেছে। মুরগি ভাজাটার উদ্দেশ্য আছে সেটাও দেখতে পারবেন। এই কিছুক্ষণের মধ্যে আমি এই মুরগি ভাজার তেলটা দিয়ে কি একটা জিনিস রান্না করব। ভাবলাম যে এভাবে একটু রান্না করে দেখি কেমন লাগে। তাই মুরগি ভাজার সময় তেলটা একটু বাড়িয়ে দিয়েছি। এই তেলটা দিয়ে আমি অন্য একটা যে কিছু রান্না করব। দেখুন আমি এই তেলটা দিয়ে কি রান্না করব। এদিকে পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি আগেই বলেছিলাম আজকে ছোট একরকম চিংড়ি দিয়ে ৩ রকম রান্না করব। ২ রকম রান্না হয়ে গেছে আর এখানেও ছোট চিংড়িটা দেওয়া হয়েছে। আমি এখনো বলতেছি না যে কি রান্না করব। দেখতেই পাবেন এখনই রান্নাটা করব। তেলটা আর চিংড়িটা ভাজা কিছুটা হয়ে যাওয়ার পর টমেটো কাঁচামরিচও দিয়ে দিলাম। আমি কিছুটা পেঁয়াজ কলি এদিকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটার পেঁয়াজ কলিটা দিয়ে দিয়েছি। এটা একটু বরফ করে রাখা হয়েছে। তার জন্য দেখা একটু চুলোটা বাড়িয়ে দেওয়া হবে। আর এদিকে ডিমটা আজকে আমি এটা নুডলস রান্না করব। নুডলসের ডিমটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে কুচি করে নিয়েছি একদম ছোট করে। দেখুন এদিকে আমার মসলাটা কষানো হয়ে গেছে। এদিকে ম্যাগি মসলার সসটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন আমি গোস ভাজা তেল দিয়ে কি রান্না করব। আজকে আমি গোস ভাজা তেল দিয়ে নুডলস রান্না করতেছি। নুডলসটা আমার একটু মোটা নুডলসটা আমাদের খেতে ভালো লাগে, পছন্দ করে বাচ্চারা। তার জন্য এভাবে একটু রান্না করলাম।
দেখুন আজকে অন্যরকম ভাবে সবসময় যেভাবে রান্না করি আর সবাই যেভাবে রান্না করে সেটা থেকে একটু পার্থক্যভাবে রান্না করলাম। দেখি রান্না করলে কেমন লাগে। রান্নার মসলায় স্বাদ মসলা যত দিবে ততই ভালো হবে। দেখুন এদিকে গ্রেট করে রাখা ডিমটাও দিয়ে দিলাম। এভাবে কখনো রান্না করিনি। ডিমটা সবসময় ভেজেই দেই। কিন্তু আজকে ভাবলাম যে এভাবে দিব। দিলে কেমন লাগে? যে জিনিস দেখতে ভালো খেতেও ভালো লাগবে আশা করি। আমি রমজান মাসে একেক দিন একেকটা বানিয়ে দিতে চেষ্টা করি বাচ্চাদের ইফতারে। দেখুন এত কিছুর পরেও আবার ইফতারের টুকিটাকি কিছু আনা হয়েছে। এদিকে দেখুন শরবত গোলানো হয়েছে, ট্যাঙের শরবত গোলানো হয়েছে। আমার ছেলে আবার সবকিছু সাজিয়েছে প্লেটে, প্লেটে দেখুন। এদিকে ট্যাঙের শরবতটা, এদিকে বোরহানি। আমি প্রত্যেকদিনই সারাদিন পরে ইফতারে একটু বোরহানি পছন্দ করি। বোরহানিটাই আমি খেতে পছন্দ করি। সারাদিনের তৃষ্ণা, ক্লান্তি আমার চলে যায় বোরহানিটা খেলে। তার জন্য একটু বোরহানিটা খেতে চেষ্টা করি প্রত্যেকদিনই। এখন আমাদের ছোটখাটো ইফতারি কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগবে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য।